এই কি করছেন কি? কি করছেন কি? এবার ছেড়ে দিন। এক পা দেবেন না, কিন্তু এক পা দেবেন না। কি চাই আপনাদের? সময়, আমাদের পালিয়ে যাওয়ার সময় আপনাকে দিতে হবে। ওই ভুলটা মোটেই করবেন না। আমাদের হাতে রিমোট আছে। বোতাম টিপলেই 1 সেকেন্ডে খেলা শেষ। বৌদিদি কি হবে এবার? কিছু হবে না, কিছু হবে না। তোরা কোনো আর্গুমেন্ট করিস না। না না না, কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না। ঠাকুর, আমি চলে যাওয়ার পরে তুমি দেখো আমার সোনা আর রূপা যেন ভালোভাবে থাকতে পারে ওদের বাবার কাছে। কি করছিস? আপনারা সবাই এখান থেকে পালান। আর মাত্র 30 সেকেন্ড টাইমার অন হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই সব উড়ে যাবে। Everyone move! দীপা, দীপা, গিরিম বাবু, বোমটা দাও। না, আপনি বাচ্চাদেরকে দেখুন, আমার যা হবার হবে। দীপা, তুমি বুঝতে পারছো না, আমাকে বোমটা দিয়ে দাও। এরকম করো না প্লিজ, আমার কথা শোনো। লিসেন টু মি। না ডাক্তারবাবু, আমার যদি কিছু হয়ে যায় আপনি সোনারূপাকে দেখবেন। মরলে দুজন একসাথে মরবো। আর বাঁচলেও দুজন একসাথে বাঁচবো। বলটা দাও আমায়। না ডাক্তারবাবু। দীপা প্লিজ এরকম করো না। দীপা আমার কথা শোনো, গিভ মি দ্য বম। না মা, আমরা একদম ঠিক আছি, কিছু হয়নি তো। সূর্য, বড় বৌমা, তোরা সব ঠিক আছিস তো? ঈশ্বরের অশেষ আশীর্বাদ।
আমার তো একবার মনে হচ্ছিল আমি বুঝি তোদের হারিয়েই ফেললাম। আমি জানতাম ডাক্তারবাবু মাকে ঠিক বাঁচিয়ে নেবে। ওই সেদিনকে যেমন দুষ্ট লোকেদের হাত থেকে বাঁচিয়েছিল, আমারও তাই মনে হয়েছিল। কথায় বলে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। সিনেমায় আমরা যা দেখি আজকে যেন চোখের সামনে সেইটা হলো। বিরাট বড় বিপদের হাত থেকে তুমি আজকে বাঁচিয়েছো দীপা, তোমার জন্য সত্যি খুব গর্ব হচ্ছে। সত্যি আপনি আজকে যা করলেন তা আমরা জীবনে ভুলবো না। আপনার জন্য এতগুলো মানুষ প্রাণে বেঁচে গেল। আপনারা সবাই ঠিক আছেন তো? হ্যাঁ দীপা, আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। থ্যাংক ইউ দীপা। ডক্টর সেনগুপ্ত, দীপা, আপনাদেরকে একটু ভেতরে আসতে হবে, আপনাদের স্টেজে উঠতে হবে। স্টেজ? হ্যাঁ, যাদের জন্য এতগুলো মানুষের প্রাণ বেঁচে গেল তাদের সামনে না আনলে হয়? আপনারা প্লিজ আমার সাথে ভেতরে আসুন। আর আপনাদের সবাইকে বলছি বিপদ কেটে গেছে, আর কোনো চিন্তা নেই। সবাই একটু অডিটোরিয়ামে আসুন প্লিজ। বেশ বেশ বেশ, চলো সবাই। বাবা চলো, মা তুমিও চলো। স্টুডেন্টস, তোমরা সবাই বসে পড়ো, আর আপনারাও বসে পড়ুন প্লিজ সবাই। আমি দীপাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। মা আসো। না, আমি এখানে ঠিক আছি, স্টেজে যাব না। তাই তোমাকে সবাই দেখবে কি করে? আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি আমাকে তাও সবাই দেখতে পাবে। ডক্টর সেনগুপ্ত আর দীপা আজকে আমাদের জন্য যা করেছেন সেটা সত্যিই বিরল। তাই আমি শুধু আমার স্টুডেন্টদের কেন, নিজেকেও বলতে চাই। কে বলে দুনিয়াটা খারাপ? ভালো মানুষের যুগ শেষ, দেশের জন্য দশের জন্য কেউ ভাবে না। আজ ওনাদের মতো মানুষেরা আছেন বলে আমরা কিন্তু এখনো এখানে আছি। এই যে আমি এতগুলো কথা বলছি, তাহলে আমি কোথায় যেতাম? আমরা কেউ তো থাকতামই না। হিংসুকুটি, বাবার মা তো পুরো নায়ক নায়িকা হয়ে গেল। একদম ঠিক, পারফেক্ট জিতি। আগে স্বাধীনতা সংগ্রামীরা যে লড়াই করেছিলেন সেটা আমাদের দেশের মানুষদের ওপর হওয়া অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে। তারা বাকি 10 জনের কথা ভেবে ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছিলেন। আর আজকের দিনে দাঁড়িয়ে যা ঘটে সেটা কিন্তু আমরা টিভির চ্যানেলে দেখতে পাই বা খবরের কাগজে দেখতে পাই। আর সেই একই অন্যায় এবং একই অত্যাচার আমরা একটু আগে চোখের সামনে ঘটতে দেখছিলাম। কিন্তু দীপার মতো মানুষেরা আছে বলে আমরা এখনো এখানে নিজেদের পায়ে দাঁড়িয়ে আছি। কিন্তু তাই বলছি, মনে কোনো ভয় না রেখে মানুষের ভালো করো, তাদের পাশে দাঁড়াও, দেখবে তোমাদেরও ভালো হবে। আচ্ছা, একটা কথা বলবে? কি মনে করে এভাবে নিজের জন্য না ভেবে বিপদের দিকে এগিয়ে গেলে? এর উত্তর আমি দেব। আপনি ওকে চেনেন? হ্যাঁ, ও আমার দিদি হয়। আসলে আমার দিদি দীপা সেনগুপ্ত মানুষটাই এরকম। আমি কিছু বলতে চাই। আমি অনেকক্ষণ ধরেই শুনছি আমাকে মহৎ বলা হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন আমি মহান নই, হতেও চাইনি কোনোদিন। তবে আজ আমি যা করেছি সবটা এক মা হয়ে করেছি, আমার নিজের সন্তানদের জন্য করেছি। আমি কেন, আমার জায়গায় অন্য কোনো মা হলে সেও একই কাজ করত। একটা মেয়ের জীবনে সবথেকে কঠিন, সবথেকে শক্তিশালী ধাপ হলো মা হওয়া।
মা। আমি অনেক ছোটবেলায় মাকে হারিয়েছি, কিন্তু যেদিন আমি নিজে মা হয়েছি সেদিন আমি বুঝলাম শুধু আমার মেয়ে না, এই পৃথিবীর প্রত্যেকটা বাচ্চাই আমার মেয়ের মতো। তাই আজ যদি কোনো বাচ্চার কিছু হয়ে যেত তাহলে আমার কোথাও না কোথাও লাগতো। ভগবান না করুন আজ যদি কোনো বাচ্চার ক্ষতি হয়ে যেত তাহলে সেই মায়ের বুক একেবারে ফাঁকা হয়ে যেত, আর আমি একজন মা হয়ে সেটা কি করে হতে দিতাম, তাই না? এই না হলে আমার বড় বৌমা, হ্যাঁ, এইভাবে ভাবাতে আর কেই বা পারে? আমি কি সত্যি তোমার মতো এভাবে কোনোদিনও ভাবতে পারবো দীপা? আমি কি মনে করতে পারবো সোনা আর রূপা আমারই মেয়ে? তাহলে কি শান্তি পাবো আমি? আচ্ছা, কোথাও ভুল করছি না তো আমি? আপনি মানুন বা না মানুন, আমি 7 জন্মের জন্য আপনার কাছে ঋণী হয়ে রইলাম ডাক্তারবাবু। প্রত্যেকবার মৃত্যুর খুব কাছাকাছি গিয়েও ফিরে আসতে হয়েছে আমাকে, আর সেটা আপনারই জন্য।